যে কোনো জিনিস রান্না করেন একটু মনোযোগ দিয়ে রান্না করবেন এবং তেল মশলা ঝাল সব কিছু পরিমাণ মতন ব্যবহার করবেন, দেখবেন যে খেতে অনেক মজা হয়। মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে আজকে একটা ঘন্টের মতো রান্না করব। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আমি আজকে যেভাবে রান্না করব এইভাবে যারা রান্না করে খেয়েছেন তারা কিন্তু টেস্ট জানেন, আর যারা না করে খেয়েছেন তারা একটু করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়। আপনি এই এক তরকারি দিয়েই ভাত খেয়ে নেবেন সবগুলো, আর কোনো কিছু লাগবে না। আমার হাজব্যান্ড তো ভীষণ পছন্দ করে। বড় যে কোনো মাছ কিনলেই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে এভাবে ঘন্ট রান্না করতে হয়। মানে আমরা মুড়ি ঘন্টটা যেভাবে করি, আমি বিভিন্ন প্রকারের সবজি দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে এভাবে ঘন্টটা রান্না করি। আজকে ঠিক সেইভাবে করেই মিষ্টি কুমড়া দিয়ে রান্নাটা করব। অসম্ভব মজার একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে মাথাগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলের ভিতরেই কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হালকা ব্রাউন হয়ে গেলে অ্যাড করে দিলাম হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। একটু ভেজে লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া সামান্য ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালো করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাবেন, দ্বিগুণ বেড়ে যাবে আপনার টেস্ট। আর অনেকে আছে যে খুব তাড়াতাড়ি রান্না করে, খুব তাড়াতাড়ি রান্না করেন ঠিক আছে, কিন্তু একটু মনোযোগ দিয়ে রান্না করতে হবে, মশলাটা খুব ভালো করে কষাতে হবে, দেখবেন যে খেতে কিন্তু অনেক মজা হয়। মশলাটা খুব ভালো করে কষিয়ে ওই মশলার ভিতরে যে মাছের মাথা ভেজে রেখেছিলাম ওই মাছের মাথা দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সামান্য একটু পানি দিয়েও কষেছি যাতে মাছের মাথার ভিতরে মশলাটা খুব ভালো করে যায়। মাছের মাথাটা খুব ভালো করে কষিয়ে তুলে নিলাম। ওই মশলার ভিতরেই অ্যাড করে দিলাম এই যে কিউব করে কেটে রেখেছি মিষ্টি কুমড়া, একটু বড় করে কিউব করে কেটেছি। এই মিষ্টি কুমড়া দিয়ে খুব ভালো করে মশলায় কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে একটু ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া দিয়ে এপিট ওপিট মিষ্টি কুমড়াটা খুব ভালো করে সিদ্ধ করে নিব। মিষ্টি কুমড়াটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেন এই যে এই পর্যায়ে চলে আসছে, এখন অ্যাড করে দিলাম মাছের মাথা ভেজে মশলার সাথে কষিয়ে রেখেছিলাম ওই মাথা। মাছের মাথাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, মাঝখানেরটা আস্ত রেখেছিলাম। যদি প্রথমেই পুরো টুকরো টুকরো করা হতো না, তাহলে ওর ভিতর থেকে যে মগজটা আছে এটা বের হয়ে যেত। এখন মগজটা জমে যাওয়ার কারণে আমি মাথাটাকে দুই ভাগ করে একটু ছোট করে নিয়েছি। ভালো করে মিষ্টি কুমড়ার সাথে মাথাটা কষিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে অ্যাড করে দিলাম ঝোল। ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখেন এই যে এই পর্যায়ে চলে আসছে। আর এটা না আমি ঝোল রাখবো না, গায়ে গায়ে যখন ঝোলটা চলে আসবে এবং মিষ্টি কুমড়া মাথা ভাঙা ভাঙা হয়ে যাবে, এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা ফ্রোজেন করা ছিল, এখন তো ধনিয়া পাতা র্যান্ডম পাওয়াটা কঠিন, তাই না, সিজন চলে গেছে, যার কারণে অনেক ধনিয়া পাতা আমি ফ্রোজেন করে রেখেছি, ওখান থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটু সার্ভ করে আপনাদের দেখিয়ে দিই। দেখেন আমি রান্না করে সাথে সাথেই নিয়েছি, একটু মানে খেয়ে নিব, অসম্ভব মজা হয়েছে। আর আমার বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই ভীষণ পছন্দ করে এই রান্নাটা। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে এবং অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। যারা নতুন পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং কমেন্টস করবেন, কেমন হলো জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।